অনেক দিন অসুস্থ থাকার পরে আজকে চলে আসলাম এই ডোনাট রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম, যার জন্য ফেসবুকে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কারণ নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে তো আর ভিডিও বলেন যা কিছুই বলেন কোনো কিছু সম্ভব না আসলে। তো আজকে এই সুন্দর ডোনাটের রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ডোনাটগুলো দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই যে ডিজাইনটা আমি কিভাবে করেছি, কি দিয়ে করেছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই থাকুন আমাদের রেসিপি। তো আমি চলে যাব রেসিপিতে। এখন আমি এইখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা ময়দা যেটাই নেন না কেন, তারপরে নিয়ে নিলাম ইস্ট। তো ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে, ভালো মানের ইস্ট ব্যবহার করলে একটু ভালো হয়। তারপর দিয়ে দিলাম আমি এখানে চিনি, দিয়ে দিলাম লবণ। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি, আমি একটু মিথ্যা বলতেছি না, এটা সত্যিই অসম্ভব মজার একটা রেসিপি। এত সুন্দর গ্রান আসলে বলে বোঝানো সম্ভব না। দিয়ে দিলাম এখানে একটা ডিম, তারপরে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নেব। আর এটা কুসুম গরম দুধ দিয়ে দেব আমি এখানে। কুসুম গরম দুধটা দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা দুধ দিলে কিন্তু ডোনাটটা একটু শক্ত শক্ত লাগবে খেতে, তাই কুসুম গরম দুধ দিলে একদম সফট হয়ে যাবে। তো তারপর আমি অনেক সময় ঢেকে রেখে দিয়েছিলাম ভালো করে মেখে। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে একদম একটা বল হয়ে যাচ্ছে আর কি। তো তারপরে আমি সেখান থেকে হাওয়া বের করে আর একটু ভালো করে মেখে নিলাম, যাতে করে সব কিছু ভালো করে মিশে যায় ময়দার সাথে। এখানে নিয়ে নিলাম একটা বেলন ফিরি। তো বেলন ফিরির মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আটা। তারপর আমি এখানে শুকনা কিছু ময়দা দিয়ে এটা আমি রুটির মতো বেলে নিলাম। তো গোল হয়নি দেখে আবার কেউ মাইন্ড করবেন না, গোল হয়নি দেখে তার মানে এই নয় যে আমি রুটি বানাতে পারি না, তো সেটা একদমই ভাববেন না। যাই হোক, আমি এরকম সুন্দর স্টিলের গ্লাস দিয়ে আমি গোল করে কেটে নিলাম। ওষুধ খাওয়ার একটা গ্লাস দিয়ে আমি মাঝখানটা গোল করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এটা একদমই ইউনিক আইডিয়া, খুব সহজ উপায়ে আমি এই রেসিপিটা করে নিলাম, আর একদমই অল্প সময় অল্প খরচে। দেখেন কতটা সুন্দর লাগছে ডোনাটগুলো, আমি তো দেখে চোখ সরাতে পারছি না। এখন চলে আসলাম ডোনাটগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, তার মধ্যে তেল আমি পুরোপুরি গরম করে নিয়েছি। তো তারপরে চুলাটা একদমই চুলার জাল কমিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ডোনাটগুলো একে একে দিয়ে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে একদমই ফুলে উঠেছে কত সুন্দর, ডিম দেওয়ার কারণে। তো ডিম দিলে কিন্তু একটু বেশি মজা হয়। আমি অনেকেকে দেখেছি ডিম ছাড়া ডোনাট তৈরি করে, তো আমি ডিম দিয়ে দিলাম, যার জন্য একটু বেশি মজা হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। আমি এভাবে সবগুলো ডোনাটগুলো ভেজে নিলাম। এখন আমি এই ডিজাইন করার জন্য, ডোনাটগুলো ডিজাইন করার জন্য আমি দুই রকমের চকলেট নিয়ে নিলাম এখানে। ডেরি মিল্ক চকলেট, একটা সাদা আর একটা চকলেট কালার। চকলেট দুটো নিয়ে আমি হালকা কুসুম গরম পানিতে আমি এই চকলেটগুলো গালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গালিয়ে নেওয়ার পরে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আগে চকলেট কালারটা আমি লাগিয়ে নিলাম ডোনাটের মধ্যে, তারপরে দিব সাদাটা। তো সাদাটা আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, কিন্তু আমি অন্য আরেক দিন আরেক রকম ডিজাইন করে দেখাবো। আজকে স্বাভাবিকভাবে মানে হালকা পাতলা এই ডিজাইনটাই করলাম। তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্ত, ভিডিওটা আর বড় করব না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।